এদিকে মন্ত্রিপরিষদ গঠনের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর রেওয়াজ থাকায় সেখানে প্রস্তুতি শুরু হয়েছে। সেখানকার খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, স্মৃতিসৌধে কি ধরনের প্রস্তুতি আপনি দেখছেন? হ্যাঁ ইমন, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি জাতীয় স্মৃতিসৌধে এবং আমি একটু আগে যেটি জানতে পেরেছি জাতীয় স্মৃতিসৌধে যে কর্তৃপক্ষ রয়েছে তারা যেমনটি বলছেন যে এই জাতীয় স্মৃতিসৌধে এখানে কিন্তু এখানে প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রিসভার সদস্য রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা নবনিযুক্ত হয় তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে এই বীর শহীদদের শ্রদ্ধা এখানে এসে থাকেন। সেই হিসেবে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ আপনি জানেন যে নবনির্বাচিত শপথ নিবেন এবং সেই সাথে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার যে নবনিযুক্ত সদস্য তারা কিন্তু শপথ গ্রহণের পরপরই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে আজকে স্মৃতিসৌধ ফটক রয়েছে, সেখানে কিন্তু একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য এখানে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে লেখা হয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বা অন্যান্য যাবতীয় কার্যক্রম শুরু হবে। সেই হিসেবে কিন্তু আপনি এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের যে এখানে মূল বেদি রয়েছে তার সামনে থেকে শুরু করে এখানে ধোয়া মোছা, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নতুন করে ফুল লাগানো সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং এখানে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু একটু পরে কিন্তু এখানে একটি যারা মিটিং এ বসবে সব মিলে তারা একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে স্বল্প সময়ের মধ্যে এখানে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যাতে এই রাষ্ট্রীয় প্রধানদের যাতে এই এখানে সম্মাননা সুষ্ঠুভাবে এবং সম্পন্ন হয় সেই হিসেবে তারা। তো এই ছিল ইমন আমার কাছ থেকে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ হালিম। পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হবে এবং পরবর্তী কার্যক্রমের খবর সম্পর্কে আমরা জানবো।